প্রতি বছর অক্টোবর এলেই সারা বিশ্বের নজর চলে যায় সুইডেনের দিকে। ঢাক ঢোল ছাড়াই একটার পর একটা ঘোষণা আসে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে কে হলেন বিশ্বের শ্রেষ্ঠ। কার হাতে উঠছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি নোবেল পুরস্কার। কিন্তু নোবেল পুরস্কার শুধু কৃতিত্বের স্বীকৃতিই নয়, এটি এক ঐতিহাসিক, রাজনৈতিক এবং মানবিক আবেগের প্রতীকও। চলুন ফিরে দেখি এই পুরস্কারের জন্ম, বিবর্তন এবং কিছু অজানা গল্প। নোবেল পুরস্কারের সূচনা এক নাটকীয় ভুল থেকে। আলফ্রেড নোবেল ছিলেন এক সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতি। তিনি ডিনামাইট উদ্ভাবন করে বিপুল বিত্তশালী হন। কিন্তু 1888 সালে তার ভাই লুডভিগের মৃত্যুর সময় ফ্রেঞ্চ একটি পত্রিকা ভুল করে শিরোনাম দেয় দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যু ব্যবসায়ী মারা গেছেন। এই শিরোনাম নোবেলের হৃদয়ে গভীর রেখাপাত করে। তিনি ভাবতে বাধ্য হন ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে। সেই থেকেই তিনি সিদ্ধান্ত নেন নিজের সব সম্পত্তি থেকে মানব কল্যাণে অনন্য অবদান রাখা মানুষদের পুরস্কৃত করবেন। 1895 সালে উইল করে যান এবং 1901 সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান। মোট 5টি বিভাগে পুরস্কার দেওয়া হয়: চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তি। পরে অর্থনীতি যুক্ত হয় 1968 সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।